এক রাতে উসাইদ ইবনে হুজাইর তার ঘোড়ার রাস্তা বলে কোরআন মাজিদ পাঠ করছিলেন। এমন সময় তার ঘোড়া লাফঝাপ দিতে শুরু করল। তিনি কিছুক্ষণ পর আবার কোরআন তেলাওয়াত আরম্ভ করলে ঘোড়াটিও পুনরায় লাফঝাপ দিতে শুরু করল। কিছুক্ষণ থেমে তিনি আবারও তেলাওয়াত শুরু করলেন এবং এবারও ঘোড়াটি লাফ দিল। উসাইদ ইবনে হুজাইর বলেন, এতে আমি আশঙ্কা করলাম ঘোড়াটি পাশেই শুয়ে থাকা পুত্র ইয়াহিয়াকে পদপিষ্ট করতে পারে, তাই আমি উঠে তার কাছে গেলাম। হঠাৎ আমার মাথার উপর সামিয়ানার মতো কিছু দেখতে পেলাম। তার ভিতরে অনেকগুলো প্রদীপের মতো জিনিস আলোকিত হয়ে আছে। অতঃপর এগুলো উপরের দিকে শূন্যে উঠে গেল এবং আমি তার দেখতে পেলাম না। উসাইদ ইবনে হুজাইর বলেন, পরদিন সকালে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, গতকাল রাতে আমি আমার ঘোড়ার রাস্তা বলে কোরআন মাজিদ তেলাওয়াত করছিলাম। এমতো অবস্থায় আমার ঘোড়াটি হঠাৎ লাফঝাপ দিতে শুরু করল। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে হুজাইর, তুমি যদি তেলাওয়াত করতেই থাকতে। উসাইদ ইবনে হুজাইর বললেন, আমি পাঠ করা থামিয়ে দিয়েছিলাম কারণ পুত্র ইয়াহিয়া ঘোড়াটির পাশেই ছিল, তাই ঘোড়াটি তাকে পদদলিত করে ফেলতে পারে আমি এই আশঙ্কা করলাম আর বারবার থেমে গেলাম। তখন আমি মেঘপুঞ্জের মতো কিছু দেখতে পেলাম, যার মধ্যে প্রদীপের মতো কোনো জিনিস আলো দিচ্ছিল। এটি উপরের দিকে উঠে গেল, এমনকি তা আমার দৃষ্টির আড়াল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব শুনে বললেন, ওসব ছিল মালাইকা বা ফেরেশতাগণ, তারা তোমার কোরআন তেলাওয়াত শুনছিল। তুমি যদি কোরআন পড়তে থাকতে তাহলে তারা ভোর পর্যন্ত অবস্থান করত, আর লোকজন তাদেরকে দেখতে পেত, তারা লোকজনের দৃষ্টির আড়াল হতো না। অর্থাৎ